টমেটো আমরা বিভিন্নভাবেই খেয়ে থাকি, কাঁচা থেকে শুরু করে রান্না করে সব রকমই খাই। তবে টমেটোর কোপ্তা কোনো দিন কি খেয়েছো? যদি না খেয়ে থাকো তাহলে আজকের ভিডিও তোমাদের জন্য। আজকে আমি তৈরি করব টমেটোর কোপ্তা, আর এটা ভীষণই টেস্টি। সবাইকে শুভ সকাল। আমার আরেকটি কুকিং ব্লগে তোমাদের সকলকে স্বাগত। তো চলো সকাল সকাল আমি চলে যাচ্ছি কিচেনে, তোমরাও চলে আসো। টমেটোগুলো এইভাবে আমি কেটে নিয়েছি, আর তোমরা তো প্রথমেই দেখেছো দুটো টমেটো ছিল। টমেটোগুলো গোল গোল করে এভাবে সমান মাপ করে কেটে নিয়েছি। এবার মধ্যের যে বীজের অংশ সেটা চাকুর সাহায্যে গোল করে আমি কেটে বার করে নেব। আর নিশ্চয়ই বুঝতে পেরেছো আমি কিভাবে বার করছি। চাকু দিয়ে বার করবে, একটু সাবধানে করবে, নইলে হাত কেটে যেতে পারে। তো দেখো সবগুলো বার করা হয়ে গেছে। এবার আমি এটা সাইডে সরিয়ে রেখে দিচ্ছি। আর এবার আমি একটা ভিতরের পুর তৈরি করে নিই। তো ধনেপাতা নিয়ে এভাবে একটু কুচিয়ে নিচ্ছি। ধনেপাতাটা আমি আগে থেকে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম। এবার একটা কাঁচা লঙ্কা নিয়ে মধ্যেখান থেকে এভাবে কেটে ছোট ছোট টুকরো করে নিচ্ছি। এই ধরনের সহজ সরল রেসিপি আমি প্রতিদিনই তোমাদের সঙ্গে শেয়ার করি। তো আমার রেসিপিগুলো তোমাদের ভালো লাগলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর আগে থেকে সাবস্ক্রাইব করে থাকলে তোমাদের জন্য রইল অসংখ্য ধন্যবাদ। তো এখানে দেখতেই পাচ্ছ, প্রথমে আমি পেঁয়াজের যে পাতাটা হয় আর কি সেটা কুচিয়েছি, তারপরে একটা পেঁয়াজ কুচিয়েছি, তারপরে দিয়ে দিচ্ছি গাজর কুচি আর আদা কুচি। সবগুলো কুচোনো হয়ে গেছে। এবার আমি একটা পাত্রে এটা নিয়ে নিচ্ছি। এবার এখানে অ্যাড করব ডিম। একটা ডিম ফাটিয়ে আমি এর মধ্যে দিয়ে দিলাম। এরপর এখানে আমি কিছু গুঁড়ো মশলা অ্যাড করছি। দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো, লবণ, ঝাল লঙ্কার গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো, আর 1 টেবিল চামচের মতো দিয়ে দিচ্ছি বেসন। আর খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি। তোমরা যদি আরও কিছু মশলা অ্যাড করতে চাও তাহলে করতে পারো, আমি কিন্তু এই অল্প করেই দিচ্ছি। তারপরে গ্যাসের ফ্লেম অন করে আমি একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি, আর সেটাতে দিলাম সরষের তেল। আজকের রেসিপিটা আমি সরষের তেল দিয়েই করছি, কারণ সরষের তেলের একটা আলাদাই ঝাঁঝালো গন্ধ থাকে, সেটা কিন্তু খেতে ভীষণই সুন্দর লাগে। তেল গরম হয়ে গেছে। এবার কেটে রাখা টমেটোগুলো আমি একটা একটা করে তেলের উপরে দিয়ে দিচ্ছি, আর গ্যাসের ফ্লেম মিডিয়াম টু লোয়ে রেখেছি। সবগুলো টমেটো দেওয়া হয়ে গেছে। তারপরে আমি এবার প্রত্যেকটা টমেটোর টুকরোর মধ্যে 1 টেবিল চামচ করে তৈরি করে রাখা যে মিশ্রণ ছিল সেই মিশ্রণ দিয়ে দিলাম। তারপরে একটু এইভাবে হাত দিয়ে প্যানটা দুলিয়ে দিচ্ছি, কারণ প্যানের চারি সাইডে তেলগুলো জমা হয়ে গেছে। এবার নিচের দিকটা হয়ে যাওয়ার পরে আমি এইভাবে খুন্তির সাহায্যে উল্টে দিচ্ছি। আর দেখো টমেটোগুলোও কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এইভাবে উল্টে পাল্টে খুব ভালোভাবে সেদ্ধ করে নিচ্ছি। ভিতরের যে পুর সেটাও হয়ে যাবে, আর যে টমেটো সেটাও কিন্তু অনেকটাই সফট হয়ে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেম বন্ধ করে দিয়েছি, আর সার্ভিং প্লেটে কোপ্তাগুলো উঠিয়ে নিচ্ছি। আর দেখো দেখতে কতটা টেস্টি আর লোভনীয় হয়েছে, দেখে বুঝতেই পারছো। গরম গরম ভাতে যদি এই একটা মাত্র ডিশ থাকে তাহলে আর কোনো কিচ্ছু লাগবে না। চলো তোমাদের আমি একটা কেটেও দেখাচ্ছি। এই যে দেখো, ভেতরটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। আজকের রেসিপিটা তোমরা একবার হলেও অবশ্যই ট্রাই করে দেখো, আর যদি ভালো লাগে আমাকে কমেন্টে অবশ্যই জানাবে। তো গরম ভাতের সঙ্গে এইভাবে যদি খাও তাহলে মন প্রাণ একেবারে জুড়িয়ে যাবে। আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, আর বেশি বেশি করে শেয়ার করে দিও। আজ তাহলে এই পর্যন্ত, আবার আসবো অন্য কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো।